প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতির বাকি অংশটি আলোচনা করব। আমি গত দুই ক্লাসে সংখ্যা পদ্ধতি রূপান্তরের দুইটি ক্লাসে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আবার বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এই দুই ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখেছিলাম। আজকে আমরা বাকি অংশটা আলোচনা করব। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করতে পারি, যেমন অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে অক্টাল। আমরা মূল অংশে যাওয়ার আগে একটা জিনিস তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। এই বিষয়টা, দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যাকে বাইনারিতে যদি আমরা প্রকাশ করি তাহলে কীরকম হবে। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা রূপান্তরের পদ্ধতি পড়েছি। আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি, কিন্তু অক্টাল থেকে বাইনারি বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এই ধরনের সংখ্যা পদ্ধতি রূপান্তর করার ক্ষেত্রে 1 থেকে 15 পর্যন্ত দশমিক সংখ্যাগুলির বাইনারি সংখ্যা যদি তোমার মনে থাকে তাহলে এই অঙ্কগুলি করতে তোমার জন্য সুবিধা হবে। এই জন্য এই বিষয়গুলি মুখস্থ করে ফেলতে পারলে তোমাদের জন্য খুব ভালো হবে। আমার মনে হয় তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে সহজে তোমাদের এবার আয়ত্ত করা সম্ভব। আমি একটু মনে রাখার জন্য একটা পদ্ধতি বলে দিচ্ছি। যেমন এখানে খেয়াল করো, 1-এর বাইনারি মান হচ্ছে 1, 2-এর বাইনারি মান 10, 3-এর বাইনারি মান হচ্ছে 11। এটা তো মুখস্থ করবে, আমরা অনেকবার ক্লাসে প্র্যাকটিস করেছি, আমার মনে হয় তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। যেমন 1, 10, 11, এখানে একটা ক্রম আছে 1, 10, 11। তারপরে 4 যখন হবে তখন হবে 100, মানে 2 যদি 10 হয় 4 হবে 100, মানে একটা শূন্য বেড়েছে। 8 যখন হবে তখন আরেকটা শূন্য বাড়বে। 12 যখন হবে তখন একটি 1 বাড়বে। এই 4টা পয়েন্ট যদি তোমার মনে রাখতে পারো তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। 2 মানে 10, 4 মানে একটা শূন্য বাড়বে 100, 8 মানে আরেকটি শূন্য বাড়বে 1000, আর 12 মানে হচ্ছে একটি 1 বাড়বে, মানে হচ্ছে 1100। আর বাকি ক্রমটা 1, 10, 11, এটা মনে রাখতে সুবিধা হবে। যেমন 4 যখন হবে 100, 5 হবে 101, 6 হবে 110, 7 হবে 111, মানে হলো 1, 10, 11। মানে 4 যদি তুমি পারো তাহলে 5 হবে অবশ্যই 101, 6 হবে 110, 7 হবে 111। আবার 8 আমি মুখস্থ রাখতে বলেছি 1000, তাহলে 9 হবে অবশ্যই 101, 10 110, 11 হবে 111। আবার 12 যদি তোমার মনে থাকে 1100, তাহলে 13 হবে 1101, 14 হবে 1110, 15 হবে 1111। এভাবে ইচ্ছে করে তোমাদের মনে রাখা সম্ভব। তারপরেও যদি ভুলে যাও তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিকে কীভাবে আমরা বাইনারিতে নিতে পারি এটা আমরা আগে দেখিয়েছি, সেভাবে করে নিলে হবে। তবে এটা যদি প্র্যাকটিস করে এমনিতে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে গেলে তোমাদের জন্য খুব ভালো হবে। তাহলে বাকি অঙ্কগুলো করতে তোমাদের সময় কম লাগবে। আমরা নতুন সংখ্যা পদ্ধতি রূপান্তরে চলে যাচ্ছি। অক্টাল থেকে বাইনারি। আমরা গত দুটো ক্লাসে যে পদ্ধতিগুলি আলোচনা করেছিলাম সবগুলি পদ্ধতি দশমিকের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, বা অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। কিন্তু আজকে আমরা যে অঙ্কগুলি করব সেগুলি দশমিকের সাথে সংশ্লিষ্ট নয়, দশমিক পদ্ধতির সাথে নয়, বরং অন্য পদ্ধতির সাথে সংশ্লিষ্ট। যেমন অক্টাল থেকে বাইনারি, এখানে কিন্তু দশমিক পদ্ধতি নেই। যেমন আমি একটি অক্টাল সংখ্যা নিচ্ছি 36.52, এটি একটি অক্টাল সংখ্যা। এটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই। তাহলে প্রথমে তোমাকে যেটা করতে হবে, এই সংখ্যাটা আমরা একটু ফাঁকা করে লিখলাম। অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের একটি সংখ্যা, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের সংখ্যা। আরেকটা বিষয় বলে রাখি, হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 4 বিটের সংখ্যা, এটা তোমাকে মনে রাখতে হবে। এখন তুমি এর প্রত্যেকটা সংখ্যার বাইনারি সংখ্যা, তোমার প্রত্যেকটা দশমিক পদ্ধতির বাইনারি সংখ্যা তোমাকে এখানে লিখতে হবে। যেমন 3-এর বাইনারি মান হচ্ছে 11, আমি 11 লিখলাম। কিন্তু যেহেতু এটা একটা অক্টাল সংখ্যা এবং এটা 3 বিটের সংখ্যা, এটাকে 3 বিট করার জন্য আগে একটি শূন্য যোগ করতে হবে। 6-এর বাইনারি মান হচ্ছে 110, এটা 3 বিটের সংখ্যা আছে, তো এটা পরিবর্তন করার প্রয়োজন নেই। দশমিক 5-এর বাইনারি মান হচ্ছে 101, এটাও 3 বিটের আছে। 2-এর বাইনারি মান হচ্ছে 10, এটাকে 3 বিট করার জন্য আমরা আগে একটি শূন্য যোগ করতে পারি। তাহলে এই সংখ্যাটাই হচ্ছে একটা বাইনারি সংখ্যা। খুব সহজ হবে যদি তোমার এটা মনে থাকে।
তাহলে আমরা আবার বলে দিচ্ছি, অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের সংখ্যা। অক্টাল সংখ্যাটাকে লিখে প্রত্যেকটা সংখ্যার বাইনারি মান আমরা লিখব। যদি 3 বিট না হয় তাহলে আগে শূন্য যোগ করে এটাকে আমরা 3 বিট করে নিব, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে বাইনারি সংখ্যা। এখন আমি এর উল্টা কাজটা করছি, অর্থাৎ বাইনারি থেকে অক্টালে আমরা কিভাবে নিতে পারি। আমি যে কোনো একটা বাইনারি সংখ্যা নিচ্ছি। এটা একটা বাইনারি সংখ্যা। আমি এই সংখ্যাটাকে 3 বিট করে ভেঙে ভেঙে লিখব। যেহেতু অক্টাল সংখ্যা 3 বিটের, এই জন্য এটাকে আমরা 3 বিট করে লিখব। আমি দশমিকটা আগে দিচ্ছি। দশমিকের আগের সংখ্যাগুলির ক্ষেত্রে আমরা একক দশক যেভাবে বলে, এই দিক থেকে আমরা 3টা সংখ্যা নিব, 1 0 1। এখানে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে এই 3টা সংখ্যা আমরা নিয়েছি। বাকি থাকবে 1। এর আগে আমি দুটো শূন্য যোগ করে 3 বিট করে নিলাম। দশমিকের পরের সংখ্যাগুলি বাম দিক থেকে ডান দিকে গুনতে হবে। এই 3টা সংখ্যা আমরা নিচ্ছি, একটা 1 বাকি থাকবে। এক্ষেত্রে আমরা পরে দুটো শূন্য যোগ করে 3 বিট করব। এখন প্রত্যেকটা সংখ্যা 3 বিট করে আমি লিখেছি। এবং এই বাইনারি সংখ্যাগুলির দশমিক মান আমরা লিখব। 1-এর দশমিক মান হচ্ছে 1, 101-এর দশমিক মান হচ্ছে 5, দশমিক 110-এর দশমিক মান হচ্ছে 6, 100-এর দশমিক মান হচ্ছে 4। এই হলো অক্টাল সংখ্যা। তাহলে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে এরকম 3 বিট করে আলাদা করে প্রত্যেকটার দশমিক মান লিখে এই সংখ্যাটাকে আমরা অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যাচ্ছি হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তরের পদ্ধতি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা নেওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যাটি হচ্ছে একটি 4 বিটের সংখ্যা। আমরা একই পদ্ধতি অনুসরণ করব অক্টাল থেকে বাইনারিতে যেভাবে করেছিলাম। শুধুমাত্র খেয়াল করতে হবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এটা 4 বিট বিবেচনা করতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটের সংখ্যা। আমি যে কোনো একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিচ্ছি। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, যেহেতু এ বি আছে তোমরা বুঝতেই পারছো এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আগের মতো আমরা এই সংখ্যাটাকে একটু ফাঁকা করে লিখব। সৌন্দর্যের জন্য অনেকটা, আর যাতে তোমরা ভুল না করো, অনেকটা হেভিজিবি হয়ে যায়, তখন তোমরা বুঝতে পারো না যে কোন ডিজিটটা কোথায় যাবে। এই জন্য একটু ফাঁকা করে লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। এখন এ এর বাইনারি মান আমাদের লিখতে হবে। তাহলে এ হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা জানি এ মানে হচ্ছে দশমিক পদ্ধতির 10। তাহলে 10কে যদি আমরা বাইনারিতে নিই তাহলে হবে 1010। আমরা সেই সংখ্যাটা এখানে লিখব। অনেকে ভুল করে এর দশমিক মান 10 লিখে ফেলো, অবশ্যই করা যাবে না। যেহেতু আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় নিচ্ছি, সুতরাং বাইনারি সংখ্যাটা তোমাকে এখানে লিখতে হবে। 3 এর বাইনারি মান হচ্ছে 11, কিন্তু যেহেতু এটা 2 বিটের সংখ্যা, এটাকে 4 বিট করার জন্য আরো দুটো শূন্য আমাদের আগে যোগ করতে হবে। 5 এর বাইনারি মান হচ্ছে 101, এটা 3 বিটের সংখ্যা, 4 বিট করার জন্য আগে একটি শূন্য যোগ করতে হবে। দশমিক বি এর দশমিক মান হচ্ছে 11, 11 এর বাইনারি মান হচ্ছে 1011। এই সংখ্যাটা তোমাকে এখানে লিখতে হবে। 7 এর বাইনারি মান হচ্ছে 111, আগে একটি শূন্য যোগ করতে হবে। তাহলে এটি হবে বাইনারি সংখ্যা। তাহলে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি একই পদ্ধতি, শুধু খেয়াল করতে হবে অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিটের সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 4 বিটের সংখ্যা। আমরা আরেকটি সংখ্যা পদ্ধতি রূপান্তরে যাব, সেটা হচ্ছে এটা ঠিক বিপরীত। আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করেছি, এবার বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যা নিচ্ছি।
যে কোনো একটা বাইনারি সংখ্যা আমরা নিলাম, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই। ঠিক বাইনারি থেকে অক্টালে আমরা যেরকম নিয়েছিলাম, এখানেও একই নিয়ম আমরা ফলো করব, কিন্তু হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের, এই ডিজিটগুলিকে আমরা চারটাকে আলাদা করে লিখব। প্রথমে আমি দশমিকটা দিচ্ছি। দশমিকের আগের সংখ্যা ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে 4টা সংখ্যা নিব, এই পর্যন্ত 0 1 1 0, বা নিচে একটা দাগ দেওয়া যেতে পারে এটাকে আলাদা করে রাখার জন্য, যাতে তোমাদের একটা ডিজিটের সাথে আরেকটা ডিজিট মিলে না যায়। 1 বাকি থাকবে, এই 1 লিখে আমরা এর আগে 3টা শূন্য যোগ করে ইচ্ছা করলে এটাকে 4 বিট করে নিতে পারে, যদিও এটার মানের কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা দশমিকের পরের ডিজিটগুলি আমরা জানি বাম থেকে ডান দিকে যেতে হবে, এই পর্যন্ত আমরা 4টা ডিজিট নিচ্ছি। 1 বাকি থাকবে, 1 লিখে এরপরে আমরা 3টা শূন্য যোগ করে দেব। আমরা হেক্সাডেসিমালে নেওয়ার জন্য 4 বিট করে আলাদা করলাম। এখন প্রত্যেকটা দশমিক মান আমাদের লিখতে হবে। তাহলে 1 এর দশমিক মান হচ্ছে 1, 110 এর দশমিক মান হচ্ছে 6, 1101 এর দশমিক মান হচ্ছে 13। কিন্তু খেয়াল করতে হবে হেক্সাডেসিমালে 13 কোনো ডিজিট নেই। 13 বলতে আমরা বুঝবো এখানে ডি। এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12 এবং ডি মানে হচ্ছে 13। কিন্তু অনেকে ভুল করে এখানে 13 লিখো, অবশ্যই হবে না। হেক্সাডেসিমাল 13 কোনো ডিজিট নেই। 13 বলতে আমরা বুঝবো হচ্ছে ডি। 1000 মানে হচ্ছে 8। তাহলে এই সংখ্যাটা হবে একটি হেক্সাডেসিমাল সংখ্যা, অর্থাৎ আমরা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলাম। শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যখন এই মানগুলি বসিয়েছি, বাইনারি থেকে দশমিক মানগুলি অথবা দশমিক থেকে বাইনারি, আমি চার্ট দেখে লিখেছি, এটা আমার জানা আছে। কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই চার্ট থাকবে না, তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি তুমি এই মানগুলি মুখস্থ থাকে তাহলে খুব সহজেই তুমি এই অঙ্কগুলি করে ফেলতে হবে অল্প সময়ের মধ্যেই। কিন্তু যদি মুখস্থ না থাকে তাহলে তোমাদের অনেক সময় লেগে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলছি এই মানগুলি মুখস্থ করে ফেলার কোনো 15 কিন্তু 15 উপর যদি হয়ে যায় কোনো কারণে, তাহলে তুমি দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করার যে পদ্ধতি, এই পদ্ধতি ফলো করতে পারো। তবে সাধারণত যদি হেক্সাডেসিমাল সংখ্যা 1 পর্যন্ত হয়, এই জন্য 15 বেশি তোমাদের প্রয়োজন পড়বে। এই পর্যন্ত মুখস্থ করে তোমরা এই অঙ্কগুলি সহজে করে ফেলতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরে আজকে আরও কয়েকটি নিয়ম, 4টি নিয়ম আমরা করেছি। তোমরা যে বাসায় প্র্যাকটিস করো আগে নিয়মগুলি সহ, তাহলে তোমরা খুব সহজে এগুলো আয়ত্ত করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু গাণিতিক বিষয়, এটা মুখস্থ করার বিষয় নয়, তোমাকে খাতায় লিটের প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নাহলে সহজেই বলে যাবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এর পরের থেকে আলোচনা করব। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।